আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের যে জেনারেশন যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো ফেস করতেছে, তো সেগুলো নিয়ে কথা বলবো। কিছুদিন থেকে একটা পোস্ট ভাইরাল, সেটা হচ্ছে রাফসান দা ছোট ভাই তার বাবা এবং মাকে একটা গাড়ি গিফট করলো। সেটার দাম প্রায় ২ কোটির মতো। তো আমার কথা সেটা না, যেটা হচ্ছে যে একটা ছেলে যখন অনার্স মাস্টার শেষ করার পর ১০ থেকে ১৫,০০০ টাকা সেলারির জন্য বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বলেন অথবা গভর্নমেন্ট প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান, এই যে ঘুরতে তারপরও চাকরি হচ্ছে না, এর পরবর্তীতে দিশেহারা হয়ে অনেকে সুইসাইড করতেছে, অনেকে দেশে কিছু না হওয়ার কারণে বিদেশে পাড়ি জমাচ্ছে। একটা বাবা মা তার সন্তানকে ২৫ থেকে ৩০ বছর পড়াশোনা করানোর একটা উদ্দেশ্য ছিল যে আমার ছেলেটা ভালো হবে, বড় হবে, একটা ভালো জব করবে, গভর্নমেন্ট জব করবে, অথবা গভর্নমেন্ট জব করতে না পারলেও অথবা বেসরকারি জব করবে, সেটা সব বাবা মা চায়। তো এই যে কেন সেটা হচ্ছে না, অথবা না হওয়ার কারণটা কি, অথবা এর এখন বর্তমান পড়াশোনার পজিশন অথবা স্কিলের যে পজিশন সেটা কোথায়। তো একটু ক্লিয়ার করতেছি আমি। ধরুন আমাদের প্রতি বছর যে হারে অনার্স মাস্টার্স পাস হচ্ছে অথবা পাস হয়ে বের হচ্ছে, আমি 5% ধরবো যাদের জব হচ্ছে, আর 95% পিপল যাদের জব হচ্ছে না, তারা এদিক ওদিক ঘুরতেছে। ১০ থেকে ১২,০০০ অথবা ১৫,০০০ একটা স্যালারি নিজেকে এবং পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য জাস্ট ১০ থেকে ১৫,০০০ টাকা স্যালারির মধ্যে তারা ইনভলভ হচ্ছে। তো এই যে দেখুন, অন্যদিকে যারা পড়াশোনা না করে এর আগেই আদার্স একটা কাজ করতেছে অথবা স্কিলফুল, যেটা তার পরবর্তীতে হেল্প করবে সেটা নিয়ে কাজ করতেছে, এই জিনিসটা করার ক্ষেত্রে সে এখন বর্তমান পজিশনে সে ২০ থেকে ৩০,০০০ টাকা স্যালারি পাচ্ছে। আর যে সদ্য মাস্টার শেষ করা একটা ছেলে, সেখানে সে ১০,০০০ টাকা অথবা ১৫,০০০ টাকা একটা কাজ পেতে কষ্ট হচ্ছে। তো দেখুন আমাদের মধ্যে ফারাকটা কোথায়। এখন আমি মনে করি যে বর্তমান যে যুগ ২০২৪ সাল যেটা, এই যুগে এসে আপনি যদি মনে করেন আমি ২৫-৩০ বছর পড়াশোনা করব, এর পরবর্তীতে একটা জব করব অথবা চাকরি পেয়ে যাব, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল ধারণা। তো এই ভুল ধারণা থেকে আমাদের এখনই বেরিয়ে আসতে হবে। আমাদের বাবা-মাকেও অবশ্যই বুঝতে হবে যে এখনকার যে জেনারেশন, এই জেনারেশন অতি দ্রুত সামনে এগোচ্ছে। তো আমাকে যদি সামনে এগোতে হয়, আমাকে যদি উপরে উঠতে হয়, আমাকে এখন থেকে কিছু করতে হবে। আমার পড়াশোনার পাশাপাশি আমার স্কিল বলেন, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার এডুকেশন থাকতে হবে। আমি মনে করি এডুকেশন আপনি পড়াশোনা করেন, বাট পড়াশোনার পাশাপাশি আপনাকে স্কিলফুল হতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। আপনি অনলাইনে অনেকগুলো বিজনেস আছে, আপনি যদি অনলাইনের বিজনেসগুলো করেন, যেটা হচ্ছে আপনার পড়ার পাশাপাশি আপনার যে, আপনি যদি মনে করেন আমি এখন ইন্টারে পড়তেছি, এক্সাম্পল আমি এখন ইন্টারে পড়তেছি, আমি পড়াশোনার পাশাপাশি আমি আমার আমার পেজটাকে গ্রো করব, আমি অনলাইন বিজনেস করব। হাজার প্রোডাক্ট আছে। আপনি যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন অথবা আস্তে শুরু করেন। এখন থেকে এই যে আপনি আস্তে করতেছেন, আপনি যখন আপনার অনার্সটা শেষ হয়ে যাবে, আপনার ৬ বছর বা ৭ বছরের মাথায়, আপনি মনে করেন কি আপনার এই যে আপনার শুরু থেকে আপনার শেষ পর্যন্ত ৭ থেকে ৮ বছরের একটা স্কিল, এই স্কিল দিয়ে আপনি যেকোনো কিছু করতে পারবেন। তো আরেকটা জিনিস দেখুন, এখন অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে অথবা ফ্রিল্যান্সিং এর মধ্যে যুক্ত হচ্ছে। তো আপনি যদি মনে করেন আমি এখন থেকে, আমি যদি ক্লাস 10 এর পর থেকে অথবা ইন্টারের থেকে আমি যদি এই যে যেকোনো একটা কাজ, আমি যদি গ্রাফিক ডিজাইন শিখি অথবা আমি ভিডিও এডিটিং শিখি অথবা আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করি অথবা আমি যেকোনো একটা কোর্স করেন আপনি, অথবা শিখতে থাকেন। আপনাকে যে আর্ন করতে হবে তা না। আপনি পড়াশোনার পাশে শিখতে থাকেন। এই যে ৭ থেকে ৮ বছরের একটা জার্নি আপনার অতিক্রম করতে আপনি একসময় কি স্কিলফুল পারসন হবেন। যেটা কিনা আপনাকে জব করার দরকার হবে না। আপনি নিজেই আপনার নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। বর্তমান বাংলাদেশের যে এই যে প্রেক্ষাপট, আপনাকে কেউ চাকরি আপনার ঘরে এসে কেউ দিয়ে যাবে না। আপনাকে নিজের কর্মসংস্থান বের করতে হবে। এটাই বর্তমান জেনারেশন। আপনাকে নিজেকে ডেভেলপ করতে হয়, তাহলে আপনি অবশ্যই স্কিলফুল হন। আপনি অবশ্যই নিজেকে গড়ে তোলেন, যেটা আপনার পরবর্তী সময় আপনাকে অনেক হেল্প করবে। তো আমার ভিডিও অবশ্যই সবাই দেখবেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই সবাই বলবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।